ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। আপা আমি আমার বড় বউর সাথে থাকবো না, পারতেছি না। আবার দরকার হলে আপনার বাড়িতে থাকবো, আপনার রুমে থাকবো। শাওন সব কটা তোকে খুঁজছে, ধরলেই মারবে। আর আমার সাথে কি ব্যবহার, পারলে আমার মারে তোকে না। রান্নাঘরের মধ্যে শুধু গ্যাস আছে আর কিছুই নাই। তারপর শৈলের তো একটু মাংস কেটে মাংস রান্না করো। মামা আমি কি রাস্তা থেকে মামি ধরে নিয়ে আসতে বলছি? আমি বলছি আপনি একটা নতুন মামিকে বিয়ে করে নিয়ে আসেন। প্রতিদিন এক মামির সাথে ঝগড়া করার কি দরকার? নতুন মামি আসবে, নতুন মামির সাথে কোনো ঝগড়াঝাটি থাকবে না। ভালো আছে, ভালো আছেন আপনি? আঙ্কেল আব্বা কিছু বলে গেছে? না তো, কিছু তো বলে নাই। ও না, আব্বা বলছে যে কোনো দরকার হইলে আপনার কাছে আসতে আর কি। কি লাগবে? আপনি ইয়ে করেন, ওই যে ডিম দেন 1 ডজন, তারপর ডাল দেন, চাল টাল এগুলা যা যা আছে একটু দেন। কটা দিব? 1 ডজন দেন। আঙ্কেল দুধ দিয়ে দিয়েন। হ্যাঁ, হাফ লিটার 2টা দুধ দিয়ে দিয়ে। তেল দিয়ে 1 লিটার। আঙ্কেল এই যে এই রুটিটা দিয়ে। দুধ দিব তাই তো? জি। আর তেল? তেল দেন। ডাল কি আছে? মুসারের ডাল না, ডাল তো শেষ। ডাল শেষ? আঙ্কেল চাল নাই? চাল? চাল তো আমরা দিচ্ছি না। আর কি দিব? তাহলে আপাতত এগুলোই দেন। আঙ্কেল এগুলো একটু লিখে রেখেন। তুমি তো আমার কাছে বাকি খায় না। না, ওই আব্বা একটু গ্রামের বাড়িতে গেছে তো, একটু জমি নিয়ে একটু ঝামেলা চলতেছে চাচার সাথে, একটু দৌড়ি করে। বললেন যে আপনি একটু লিখে রেখেন। থ্যাংক ইউ। নূপুর, তুই তো আমার অনেক বুদ্ধি পরামর্শ দিলি। তোর উপদেশ পরামর্শ শুই না আমার যেমন উপকার হয়েছে, সেই উপকারের উপর দিয়ে যেই পরিমাণ জ্বর হইতেছে, সেই জ্বর আমি এখনো সামলে উঠতে পারি নাই। কিন্তু এখানে আমি তোর কোনো দোষ দিতেছি না। তুই যা করছস আমার ভালোর জন্য করছস। আমার কয়েকদিন ধরেই মাথায় একটা বুদ্ধি আসছে। আমি মোবাইলে অনেকগুলা পেজ দেখলাম, অনেকে অনেক ধরনের জিনিস নিয়ে ব্যবসা করতেছে। কেউ কাপড় চোপড়, ঘরের জিনিস, খাবার দাবার বিক্রি করতেছে। আমি না বুঝতেছি না, আমি কি চাকরির চেষ্টা করব, নাকি এরকম ঘরে বসে কোনো যদি ব্যবসা করতে পারি সেরকম কিছু করব। শোন, তুই যদি আমার ভালো কোনো বুদ্ধি দিতে পারোস তাইলে দে, নাহলে উল্টা পাল্টা বুদ্ধি আমারে দিস না। আমরা এক কাম করতে পারি আপা। মনে করো তুমি তো রান্না বান্না ভালোই করো, আমরা অনলাইনে একটা খাবার দাবারের পেজ খুললাম। তারপর মনে করো একদিন তুমি খিচুড়ি, গরুর মাংস, একদিন পোলাও, চিংড়ি এগুলো রান্না করলা। ওগুলো আমরা ছবি তুললা ফেসবুকে পোস্ট দিব। মনে করো আমরা 10-12 জনের একটা প্যাকেজ রান্না করলাম, তখন তুমি ওই 10-12 জনের খাবার দাবার রান্না করলা, আমরা আশিক বাইরে দিয়ে ওই ফুডটা ডেলিভারি দিলাম। কেমন হয় এটা? বুদ্ধিটা ভালো দিছস, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। 10-12 জনের রান্না যদি আমরা করি, সেটার পিছনে আমাদের অনেক খরচ, অনেক কিছু বাজার করা লাগবো, রান্না করা লাগবো, মশলাপাতি লাগবো, তারপরে ধর মুরগির মাংস, গরুর মাংস কিনা লাগবো। এখন আমাদের কাছে জমানো যে টাকা পয়সা ছিল, আমরা তো সব কিছু খরচ করে ফেলাইছি। এইটার আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে আমরা যদি কাস্টমারদের থেকে অ্যাডভান্স টাকা নিয়ে আনি,
তাইলে মনে করা যেতে পারে, কারণ তুই তো জানোস বাসার যে টাকা পয়সার অবস্থা, আব্বা আম্মা হিমশিম খাইতেছে, এর মধ্যে তাদের কাছ থেকে আমরা ইনভেস্টমেন্টে কোনো টাকাও নিতে পারবো না। কিন্তু আপা এখন তো অনলাইনে অনেক চোর বাটপার তারপর প্রতারকরা আছে, এখন আমরা যদি অ্যাডভান্সে টাকা চাই ওনারা কেমনে বুঝবো যে আমরা আসল নাকি আমরা প্রতারক? এটা কিন্তু ঠিক বলছো। বিশ্বাস তো করতে চাইবো না। কিন্তু আমি 10-12 জনের একসাথে রান্নার রিস্কটা নিতে চাইতেছি না। আর কি কিছু করা যায়? তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, ফ্রোজেন পেঁয়াজু, পুরি, সিঙ্গারা, সমুচা এগুলো তুমি বানায় ফ্রোজেন করে রাখলা, তারপর যখন অর্ডার দিবে আমরা তখন এটা ডেলিভারি দিয়ে দিলাম। কি যে কস না তুই, পুরি পেঁয়াজু সিঙ্গারা এগুলা মানুষ হোটেলের সামনে দাঁড়ায় গরম গরম খায়, এগুলা ফ্রোজেন এই ঠান্ডা খাবার কেউ খাইতে পারবো? আরে তুমি বুঝতেছো না, ফ্রোজেন তো তুমি ভাইজা ফ্রোজেন করে রাখবা না, তুমি বানায়া ওটা ফ্রোজেন করে রাখলা, তারপর মানুষ যখন নিয়ে যাইবো, যখন যার ক্ষুধা লাগবে, মনে করো চাকরিজীবী অনেকে আছে না বাইরে এগুলো খাইতে পারে না, তারা ভাইজা ভাইজা খাইবে। এরকম করা যায়? হ্যাঁ। কিন্তু ফ্রিজে রাখলে সেটা ভালো হইবো, মজা হইবো? আরে এটা পুরো একদম মজা হইব। ঠিক আছে, এটা ভালো বুদ্ধি দিছো, কিন্তু আচ্ছা এই ফুড বিজনেস বাদ এটা মনে হইতেছে হবে না। এক কাজ করি, তুমি জানো আমি অনেক ভালো পেন্টিং করতে পারি, আমি মনে করো একটা পেন্টিংয়ের পেজ খুললাম, তারপর ওইখানে আমি ক্যানভাসে অনেক সুন্দর সুন্দর পেন্টিং করলাম, তুমি ওটা সুন্দর করে ছবি তুলে ফেসবুকে পেজে আপলোড দিয়ে দিলা, তাহলে মনে করো আমাদের পেজটা যখন অনেকে দেখবে তখন বড় লোকেরা আমাদের এই পেন্টিংগুলো কিনে নিয়ে যাবে, কিনে নিয়ে তাদের বেডরুমে তারপর ড্রয়িং রুমে সাজায় রাখবে, এখান থেকে কিন্তু আমি ভালো টাকা ইনকাম করতে পারবো। তুই পেইন্টিং করতে পারো সেটা তো আমি জানতাম, কিন্তু এমন কি পেইন্টিং করতে পারো যেটা বড় লোকরা কিনা ওকে দেয়ালে সাজায় রাখবো বলতো? তোর এই সুপ্ত প্রতিভার কথা তো আমি জানতাম না। একটা কাজ কর, তুই যে পেইন্টিংগুলো করছিস সে কয়েকটা আমাকে আয়না দেখা, তাইলে আমি বুঝতে পারবো যে সেগুলো দেয়ালে আটকান যাইবে। আচ্ছা আপা, আমি তাহলে একটা অলরেডি করছি, অলমোস্ট শেষ, আমি ওইটা নিয়ে আজকে ভার্সিটিতে যাবি না? না আম্মা, ভার্সিটি কয়েকদিন বন্ধ, সেমিস্টার ব্রেক চলতেছে। আম্মা আজকে কি রান্না করবা? আজকে আমি রান্না করি। মারে কি যে রান্না করব কিছুই তো মাথায় আসতেছে না। কেন আম্মা? আচ্ছা রান্নাঘরে যা, গিয়ে দেখ কি রান্না করতে পারোস। ধরো বাজার নিয়ে এসি, যাও রান্না বান্না করো। আমি ছাড়া তো আবার তোমাকে কিছু হয় না। তুই বাজারে টাকা পাইলি কই? এটা তোর কইতে হইব, খুব দরকার না রান্না করা দরকার। তোর কি টাকা পয়সা লাগবো? দাও কি কি আছে দাও, রান্না করতে পারো করে। একটু আসি, এবার আর কতদিন বাপ, একটা চাকরি বাকরি জোগাড় কর। আমি জানি যে তোর অসুবিধা হইতেছে, কিন্তু কিছু তো আর করার নাই, উপার্জন তো করতে হইব। দে আল্লাহ তো না করে রাখবো না, যতদিন চাকরি বাকরি না হয় এমনি চলতে থাকবে। আপা আমি পেন্টিং নিয়ে আসছি, সুন্দর না? মনে করো এটা যদি তুমি পেজে ছবি তুললা জাস্ট আপলোড দেওয়ার সাথে সাথে বড় লোকরা এই পেন্টিং কিনা তাগো বেডরুমে ড্রয়িং রুমে টাঙানো লেগে পাগল হয়ে যাইব। দেখি এটা ভাও সাইড। আম্মা ও বিজনেসের প্ল্যান করতেছে, অনলাইন বিজনেস। অনেক এরকম পেইন্টিং করব আর বড় লোকরা সেই পেইন্টিং কিনবো, আবার দেয়ালে নাকি সুন্দর করে টাঙ্গায়ও রাখবো। এই হইতেছে ওর বিজনেস আইডিয়া। দেখো পেইন্টিং অনেক সুন্দর হয়েছে। মা নিচের তলা বাড়িয়ালের কাছে যা, গিয়ে আগে দেয় ওনার কাছে একটা বিক্রি করতে পারো, ওনার দিয়ে শুরু। তোকে মা জিগো বলতে কি মানে রং থাকছে? হ্যাঁ তুই না বড় বইন, তোর কি লজ্জা করে না যে
ঘরটার মধ্যে একটা অবস্থা চলতেছে, খুব বাজে একটা সময় কাটতেছি আমরা। আর তুই পার্লারতে চুলমুল কালার করে লুয়েছিস এতগুলো টাকা খরচ করে, হ্যাঁ? আর ছোট বোনের লাগাই দিয়েছিস তুই ব্যবসা করার লিগা, তুই পেন্টিং হইব। আরে তুই 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 বয়সটা কত হয়েছে তোর? তুই এখনই পার্লারে যাওয়া শুরু করছস, একদিনে এক কাটিং দেস, নতুন নতুন জামা কাপড় পরস, না দিয়ে ঘরের মধ্যে চিলে চিল লাগাই দেস, হ্যাঁ? আর শব্দ সাহেব পর আমার উপরে তো রং দেখলে না গাড়া জ্বলতেছে আমার। আর কি আর করছিস দেখি, দেখি কি আর করছিস? বড় লোক কে, কোনো রিক্সাওয়ালা ঘরে তৈরি রাখবো না। তুই কি আর করছিস? তুই পড়ালের নাম নাই, পেন্টিং গিরি দেখাই দিয়েছে জায়গায় বেয়াদ্দ। কলেজে যাবে না? যাবো। তা যাবো কে বলিস? যা রেডি হ। তোর বাপ তো নাই, তুই তো নানাই দোষ। ও জানা কে রান্না করে? আর আমার সামনে যে দেখো যদি বড় রাইতো না, চুল দিয়ে আমি দইরা না আলকাতা মেরা দিতাম। যদি মাঝাটি লয়ে যাও, তাড়াতাড়ি রেডি দেখো, কাম আছে। টিফিন আস না? কি টিফিন নিছস? নিছি। কি নিছস? আম্মা কি জানি দিছে। ক্যান্টিন নিতে গো? ক্যান্টিন আছে কিন্তু খাবার তেমন একটা ভালো না। খালি তুমি যাবে না? ওট আমি একলা যাবো না, আমার একলা ভয় করে। কি আর তোর ভয় লাগে? ডং করো, যা আমার কাম আছে, আমি আওয়াজ শুনলে মনে যা। তাহলে নিতে আসা দরকার নেই, আমি একলা আসতে পারবো। পাকড়ামি করস? ফোন দিস শেষ করে বাইরে লাগান তো ঠিক মতো যা। ভাড়া দিলা না? কে দেয় নাই তোর টাকা? তোমারে যাইতে কইছে, তুমি তো যাইতেছো না, ভাড়া দাও। ভাড়া কত? আর দাও, আমার কাছে দাও। মামা চলেন। রে ভাড়া দিন পরস তো আমার সামনে তোর পর তো ধ্যান লাগবো যে তুই পরে উল্টা লেতেছস। ভাল লাগে না বেটা এই জীবনটা। সারাদিন মারে কেউ কেচাল চিল্লা চিল্লি, মাঝে মধ্যে কয়ে বাইরে জায়গা। এর মধ্যে আব্বাই করছে কি, ফ্ল্যাট কেনার টাকাটা আর বাইরের পোলার কাছে দিয়ে রাখছে, ওই দেয় না টাকা পয়সা। আর আমার চাকরি তো নাই, কত চায় না পয়সা চাইতারি না, না বিলাও পাত্তা দেয় না, সব কিছু মিলে না তো নিজের কাছে নিজে ঢেবি মানে মনে হচ্ছে আমি একটা বিরক্ত। আমি আমি নিজে নিজের ডিস্টার্ব মনে করতেছি, যা শিখতে একটা ডিস্টার্ব। তুই মরে যায় নাহলে তুই গ্রামে জায়গা। তোর দেখে আমি ডিস্টার্ব করে গেছি, মানে দুঃখের কথা কইতেছি তোমার। দুঃখের কথা আমার ভালো লাগে না। নিজে এক দুঃখী, আমি আরেক দুঃখী। এক দুঃখী আরেক দুঃখীরে কেমনে দুঃখের কথা কস? আমি কি ভালো আছি? আমি তো মানসিক প্রেশারে আছি, বই কেমনি পড়তেছি, সবকিছু ভুলে থাকার লেগে পড়তেছি। কিন্তু ফয়সাল ভাইয়ের প্যারা, ফয়সাল ভাইয়ের তো আচার আচরণ খুবই খারাপ হয়ে গেছে। বাপ মার তো বড় প্যারা ফয়সাল ভাই তোর, বুঝছ? আমার না,
ভালোই লাগতেছে না আমার, লাইফটা ডিস্টার্ব মনে হয়, মনে হচ্ছে আমি চলে যাই সবকিছু রেখে। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এইখানে? হ্যাঁ, আপনাকে পাওয়া তো মানে বিশাল ব্যাপার। আপনাকে দেখিয়ে তো আপনার বাসায় পাই না আমি। আচ্ছা লকেট, তাহলে আমি যাই। এই দাঁড়ান, আপনি দাঁড়ান। অনেকদিন খুঁজতেছি আপনাকে আমি কথা বলার জন্য, বাসায় পাওয়া যায় না। বাসায় গেলে আপনি বেরিয়ে যান। এই তুই কি মানুষ হবি না? হ্যাঁ, তোর গ্রাম পাইছিস না তুই? এখানে আসার পর তুই যা যা করে বেড়াইতেছিস সব বিচারসালিশ আমার করতে হইতেছে। আমি আবার কি করলাম? আমি আবার কি করলাম মানে? মানুষের মারতেছিস, এটা করতেছিস, এটা করতেছিস, সব খবর আমার কাছে আসে না? আমি কি ইচ্ছা করে মানি নাকি? হুদে মারুম? আমার প্রায় আশিক, এই মুখে মুখে কথা বলা কিন্তু মেজাজ খারাপ করে দেয় আমার। এমন ব্যবহার করে যে আমি তোর ছোট, তোর সাথে থেকে এই ছেলেটা নষ্ট হইতেছে। ভাই এটা না না সত্যি কথা। না না, এটা আপনি কি করলেন ভাই? ওর মানে আমার লগে চলে কি নষ্ট হয়েছে? আমি আর আগে কি ওর রেজাল্ট ভালো ছিল, রেজাল্ট খারাপ ছিল? আমি আর পর থেকে তো ওরে আমি উৎসাহ দিয়েছি, পড়াশোনা কর, পড়াশোনা কর, ঠিক মতো পড়াশোনা। লকেট এরকম ছিল না, আমি ওকে জানি। ঘুরে বেড়ানো আর সাথে একটা বলতুম বান্ধবী যেতে গেছে সেটা নিয়ে ঘুরে বেড়ানো, পড়ালেখার কোনো মনোযোগই নেই। ভাই আমি তো পড়ালেখাই করতেছি। আমাকে বোঝাবি না কেউ তোরা। তোর যদি ভালো না লাগে আমার শাসন, তোর যদি পছন্দ না হয় তাহলে তুই মার সাথে কথা বল, মার সাথে কথা বলে চলে যায় এখান থেকে। আমি এত দায় দায়িত্ব নিতে পারবো না ভাই। ভাই তো মনে হয় আমার রাগ ওর উপরে মিটাইতেছে। হ্যালো, তোরা দুজনে উপরে একটু ছাদে আয় তো আমার সাথে। কেন? বিপ্লব ভাই ডাক দিস না। তুই যে কে শোন, আমি পারি না ভাই, আর প্রতি আপনার মায়া না থাকতে পারে। আমার বন্ধু তো মায়া আছে আর কত বড় কোন চাই? আমি বলছি চোপ কিনা এখন লোকের জলটা আটকে তো হয় ওপর আপনার আবার সামনে কি সামনে মারি কি ফয়সাল, ওর মুখ থেকে আমরা দিনের ঘটনাটা শুনি। বল কি করছে? ভাই সবই তো আপনারে বলছি না। ঘটনা করছে যে আমরা মহল্লার পোলাপান মিলে সেদিন আর্মি স্টেডিয়ামে কনসার্ট দেখতে যাইতেছিলাম। ওই জায়গায় কনসার্ট দেখতে তোর মতো পোলাপান কনসার্ট দেখে তোরা পাতা খাস ভাই। এমন করলে আমি কেমনে কমু ভাই? এই রিঅ্যাক্ট করো না, কথা বলো তুমি। কনসার্ট বাদ দে, ওর সাথে লকেটের সাথে কি কথা বলছেন সেই কাহিনীটা ভাইয়া। আমি তো ওটাই বলতেছি না ভাইয়া। মানে আমরা মহল্লার পোলাপান মিলে সবাই কনসার্ট দেখতে যাইতে, এমন সময় লকেটের সাথে দেখা। লকেট ভাই আমাদের দেখে দিচ্ছে দৌড়। ভাই আপনি মিথ্যা কথা বলতেছেন কেন আমার বড় ভাইয়ের সামনে, সবার সামনে? হ্যাঁ, আমি আপনার দেখে দৌড় দিছি, আমি আপনার দেখে সালাম দিছি, আপনি আমার কি করলেন? উল্টা থ্রেড দিয়ে দিছেন। আমরা আসি তো এখানে, কথা বলতে দাও, কথা মাইরো, তুমি অসুবিধা নেই, মাইর কি অসুবিধা নেই, কথাটা। দুলু ভাই আমার থ্রেড দিছে যে ফয়সাল ভাই ওরে মারছে, এর লেগে ফয়সাল ভাইরে মারবো। আমি কই কিসে তোর এত বড় সাহস আমার বড় ভাইরে মারবে? আমার ভাই ভাই আপনি ভাই দেখছেন ভাই তোর সামনে দাঁড়াচ্ছে তোর আপার মার ভাই, দেখছেন ভাই কথাই কথা ভাই গায়ে হাত তোলে ভাই, দেখছেন? এমন কোনো কথা বলতে যাবে না আমরা। ভাই আপনার বন্ধুরা যদি কেউ মারতো আপনি কি করতেন? আমিও মারতাম, কিন্তু কেউ যদি আমার সামনে ক্ষমা চাইতো তাকে আমি ক্ষমাও করতাম। আরে আপু, তোমার মনে নাই নাবিল আপুর তো বিয়ে হয়ে গেছে, দুলো ভাই অস্ট্রেলিয়া থাকে। ওই যে কিছুদিন আগে কাবিন হলো, তাড়াহুড়া করে অস্ট্রেলিয়া চলে গেল। তুমি তোমার কাজিনটা বলতে পারো না আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমাকে পরে ফোন দিতেছি। তোমার না আসলেই সমস্যা আছে, আমি না তোমার সাথে কথা বলতে চাচ্ছি না এখন, রাখো ফোন। আচ্ছা শাওন ভাইকে কোথাও খুঁজে পেলাম না, শাওন ভাই কোথায়? শাওন ভাই মরে গেছে।